কয়দিন খোলা থাকে? 7 দিনে 6 দিনই খোলা, একদিন বন্ধ। 7 দিনে 6 দিনই খোলা, শুধু বৃহস্পতিবার বন্ধ। আসসালামু আলাইকুম, আমি আসাদুল ইসলাম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। রাজশাহী শহরের ভিতর অবস্থিত যে জাদুঘর আছে, সেই জাদুঘরের ভিডিওটি আপনাদেরকে আজকে দেখাবো। এবং এই জাদুঘরে আপনারা যদি মনে করেন যে রাজশাহী শহরে আপনারা সময় কাটানোর জায়গা না থাকে, তাহলে আমি মনে করবো যে এখানে আপনারা এসে 1-8 ঘন্টা সময় দেবেন এবং 1 ঘন্টা সময় দিলে পরে আপনি এই জাদুঘরটা সম্পূর্ণ কভার করতে পারবেন। কারণ এখানে বেড়াতে খুবই সুন্দর লাগবে এবং কিভাবে যাবেন এবং কোথায় অবস্থিত সম্পূর্ণই আমি আজকের এই ভিডিওতে জানাবো। এবং যারা দেখেছেন তারা তো সবাই জানেন, এবং যারা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভালো হবে আশা করি। কারণ এই জাদুঘরে অনেক পুরাতন সেই আমলের আসবাবপত্র সহ রাজারা যে ব্যবহার যে পণ্যগুলো তারা করত সেসব বিভিন্ন ইত্যাদি জিনিসপত্র এখানে আছে। এবং এখানে বহু পুরাতন যে দেবদেবীদের যে পাথরের যে মূর্তিগুলো আছে সেগুলো আছে, প্রদর্শন করা আছে। কারণ এখানে আমি সম্পূর্ণ ভিডিওটি ভিতরে আমাকে করতে দেয় নাই, কারণ ভিতরে ক্যামেরা এলাও নাই। এই কারণে আপনাদেরকে বাইরের সাইড থেকে আমি কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা যদি রাজশাহীতে যান তাহলে পরে আপনারা রাজশাহী যদি লক্ষ্মীপুর সাপোর্ট আপনারা ট্রিটমেন্টে গেছেন, ওখান থেকে হয়তো বা আপনাদের 1-1.5 ঘন্টা কোনো কাজ কাম নাই, আপনারা হয়তো সময় কাটানোর জন্য আপনারা লক্ষ্মীপুর থেকে 5 টাকা দিলে পরে আপনাকে যে কোনো অটো বাইকে জাদুঘরের সামনে নামায় দিবে। ওখানে আপনারা 20 টাকা টিকিট কেটে সম্পূর্ণ জাদুঘরটি বেড়ায় দেখে শুনে আবার লক্ষ্মীপুর চলে আসবেন বা আপনার গন্তব্য যেখানে সেখানে চলে যেতে পারবেন। কারণ রাজশাহী শহরের ভিতরে অনেকেই জানে যে জাদুঘর আছে, আবার অনেকেই জানে না যে জাদুঘর আছে কিনা। তো এই জন্য আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ইনফরমেশন জানাচ্ছি যে যারা এখনো রাজশাহী অনেকেই যান কিন্তু এই জাদুঘরটি পরিদর্শন যারা করেন নাই, আমি মনে করি যে অবশ্যই আপনারা এই 20 টাকা টিকিটের মূল্যে এখানে আপনারা অবশ্যই পরিদর্শন করেন। আপনারা এখানে অনেক কিছু দেখতে পারবেন এবং ভালো লাগবে। অবশ্যই আমার আজকের এই ভিডিওটি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।